নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম ভাইও বুজুর্গ দোস্ত, সময়ের মূল্য অনেক বেশি, তাই আপনারা বেশিরভাগ যুবক মানুষ, মানে বয়স্ক মানুষ দেখতে কম পাওয়া যাচ্ছে। আমি আপনাদের গুরুত্বপূর্ণ টাইমটি গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করব ইনশাআল্লাহ। শুধুমাত্র একটি কথা আপনাদেরকে বলছি, তা আমার বিষয়টা আপনাদেরকে বলবো। একটি মাত্র কথা আপনারা বোঝার চেষ্টা করেন, সেটা হলো এখানে যে মানুষটি আছেন, আমি আপনাদের কিছু কথা জিজ্ঞাসা করবো, আপনারা উত্তর দেবেন। বলুন একবার ইনশাআল্লাহ। বক্তব্যের বিষয়টা 2 মিনিট থামেন, আপনি ঠিক বুঝে নেবেন। আমরা পৃথিবীতে এসেছি না আমাদেরকে কেউ পাঠিয়েছে? বলুন, যিনি পাঠিয়েছেন তিনার নাম কি? সবাই একবার বলুন, তিনার নাম আল্লাহ। তিনি যেহেতু পাঠিয়েছেন, আপনার আমার একটা হায়াত লিখে পাঠিয়েছেন, তাই না? আপনি কদিন বাঁচবেন, কতটা খাবেন, কত কামাই করবেন, সব আপনার কপালে লেখা আছে। আচ্ছা, এটা মনে রাখেন। এবার যিনি আপনাকে পাঠিয়েছেন নিশ্চয়ই কোনো ডিউটি বা কোনো কাজ দিয়ে পাঠিয়েছেন। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ না বলেন। এখন আপনাকে একটি উদাহরণ দিলে বুঝবেন। আপনাদের এই করণদিঘি যে স্ট্যান্ড, এই কামাত মাদ্রাসা ওয়ালারা আমাকে 3000 টাকা দিয়েছে। বলছে, জান মুনি সাহেব, আজকে বক্তারা আসবে, মিষ্টি নিয়ে আসবেন, সিঙ্গারা নিয়ে আসবেন, দই নিয়ে আসতে হবে, জি এগুলো নিয়ে আসেন। আমি 3000 টাকা 3 ঘন্টা সময় পর বাজার ঘুরে চলে এলাম। সেক্রেটারি বলছে, ভাই 3000 টাকার হিসাবটা দেন। তখন যদি আমি বলি, ভাট, আপনাকে হিসাব দিব কেন? আচ্ছা, আমি যদি ধমক দিই, ধমক দেওয়াটা ঠিক হবে না ভুল হবে? ভুল হবে। কেন বলুন তো? কেন যে ও আমাকে টাকা দিয়ে পাঠিয়েছে, তাহলে যে টাকা দিয়েছে সে হিসাব চাইতে, সবাই বলুন। আল্লাহ আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহ পাঠিয়েছেন একটা হায়াত দিয়ে। তাহলে এই হায়াতের হিসাবটা আল্লাহ চাইতে পারে। পারে কি পারে না বলেন? সবাই বলুন, পারে। এটা তার ইখতিয়ারে আছে, এটা তার অধিকার আছে, তিনি চাইতেই পারে। আমি আপনাদের সামনে দেখেন, এদিকে তাকান। মানুষকে কিয়ামতের দিন আল্লাহ 5টা প্রশ্ন করবে। সবাই বলুন কটা? বলছে, যতক্ষণ পর্যন্ত এই 5টি প্রশ্নের উত্তর না দিতে পারবে, অতক্ষণ পর্যন্ত মানুষেরা কিয়ামতের ময়দানে এক কদম হিলতে পারবে না, এক কদম আগাতেও পারবে না, এক কদম পিছতেও পারবে না। বলুন সুবহানাল্লাহ। আপনার আন্দাজা নাই, কোনো হিসাব নেই, কোনো চিন্তা ভাবনা নেই। 5টা মিনিট বসে থাকেন, বুঝতে পারবেন। এখন শীতের দিন, ঠান্ডার দিন, সকালবেলা আপনি রোদে বসেন, কালাইয়ের রুটি খান। বাদিয়া মানুষ কালাইয়ের রুটি খুব ভালোবাসে, শেষাবাদিয়া। তো সকাল আর রোদে বসে থাকেন কেন? বুঝে বলিছে খুব মজা, সকালকার রোদ কি লাগে বলছে, ভালো। কিন্তু গরমের দিনে, তাপের দিনে কেউ রোদে যাবে? সকাল 6টার সময় কি তাপ, সহ্য করা যায় না। কিন্তু কিয়ামতের দিন মানুষের মাথার উপরে যখন সূর্য আসবে, সেদিন কি করে তাপ সহ্য করবেন? একবার বিবেককে জিজ্ঞাসা করেন। আজকে কোটি কোটি বিলিয়ন মিলিয়ন মাইল উপরে সূর্য থাকার পরেও আজকে সূর্যের তাপ সহ্য করতে পারেন না। যেদিন মানুষের মাথার 1 মাইল উপরে চলে আসবে, মানুষ ঘামতে থাকবে বৃষ্টির মতন, মানুষের মগজগুলো যেন টকবক টকবক করে ফুটবে।
সেদিন মানুষকে আল্লাহ 5টা কথা জিজ্ঞাসা করবে, যতক্ষণ পর্যন্ত উত্তর না দিতে পারবে অতক্ষণ পর্যন্ত ওই জায়গাতে সূর্যের তাপের নিচে দাঁড়িয়ে থাকতে হবে। এক কদম আগাতেও দিবে না, এক কদম পিছতেও দেওয়া হবে না। সেই 5টা প্রশ্ন কি? সেই 5টা প্রশ্নকে নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহর নবী বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আন উমরিহি ফীমা আফনাহু। কিয়ামতের দিন আল্লাহ তার বান্দাদেরকে 5টি প্রশ্ন করবেন। যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্নের উত্তর না দিতে পারবে অতক্ষণ পর্যন্ত জান্নাত যাওয়া হবে না, এক কদম আগাতেও দেওয়া হবে না। ওই 5টি প্রশ্নের ভিতরে প্রথম নাম্বার নবীজি বললেন, শোনো, আন উমরিহি ফীমা আফনাহু। প্রত্যেকটা মানুষকে তার হায়াত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। 90 বছর তুমি পৃথিবীতে ছিলে, আমি আল্লাহ 80 বছরের তোমাকে হায়াত দিয়েছিলাম বান্দা, তুমি আমাকে 80 বছরটা বুঝিয়ে দাও। প্রতিটি বছরে 365টা দিন ছিল, প্রতিটি বছরে 12টা মাস ছিল, প্রতিটা মাসে 12টা আপনার 30টা দিন ছিল, প্রতিটা দিনে 24টা ঘন্টা ছিল, প্রতিটা ঘন্টাতে 60টা মিনিট ছিল, প্রতিটা মিনিটে 60টা সেকেন্ড ছিল। 1 সেকেন্ড 1 মিনিট 1 ঘন্টা 1 দিন 1 সপ্তাহ 1 মাস 2 মাস 1 বছর 2 বছর, এই করে করে তোমাকে 80 বছরটা আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। কেন? নবীজি বললেন, শুনে নাও উম্মত রে, শোনো, কিয়ামতের দিন 5টি প্রশ্ন করা হবে রে। ওই 5টির ভিতরে প্রথম নম্বর হলো, তোমার জীবনের মূল্যবান সময়টুকু আমি আল্লাহকে বুঝিয়ে দাও। যে বুঝিয়ে দিতে পারবে না জান্নাত যেতেও পারবে না, পারবে না, পারবে না। এজন্য মানব জীবনের প্রতিটা সেকেন্ড অত্যন্ত ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেকেন্ড মানুষের জীবনে। আমরা মানুষেরা সময়ের মূল্য বুঝি না, সময়ের মূল্য বুঝি না, বুঝি না, বুঝি না। এখন অনেক মানুষ, আপনারা যারা আছেন, যে কটা লোকই আছেন, আপনারা খালি আমার দিকে দেখেন। আমাদের হায়াত মওত আল্লাহর হাতে রয়েছে। সবাই বলুন, কার হাতে? আল্লাহ। আপনি কখন মরবেন এটা আপনি জানেন? জানেন? আপনারা কেউ জানেন না, কিন্তু কিছু কিছু মানুষ জানে যে কখন মরবে। আপনি বলছেন কে জানে? জানে কে? দেখবে একটা লোককে, এদিকে দেখেন, আমার দিকে দেখেন, একটা লোককে বলছি, বাবজি নামাজ পড়বেন না, বলছে বলি সাহেব এখনো নামাজের টাইম হয়নি। তার মানে এখনো 40 বছর বাঁচবে, ও নিশ্চয়ই জানে। না জানলে বললো কি করে যে টাইম হয়নি? কথা বুঝতে পারছেন? ও এখনো নামাজ পড়ে না, কে বলছে বাবজি নামাজ পড়বেন না, ওই যে টাইম হয়নি। তার মানে ও জানে যার কদিন বাঁচবে। হয় আজরাইলের সঙ্গে ওর যোগাযোগটা বেশ ভালোই আছে, ওর কথা মনে হচ্ছে, কথাতে মনে হচ্ছে কিনা? কিন্তু না, তোমার প্রতিটি সেকেন্ড এত মূল্যবান, আল্লাহকে তিলে তিলে বুঝিয়ে দিতে হবে। তুমি কি করে পার করলে দিন, কি করে পার করলে রাত, তোমাকে বুঝিয়ে দিতে হবে। বর্তমান সময়ের মানুষেরা এই হিসাবটা করছে না, যার জন্য বর্তমান সময়ের কিছু নির্বোধ, বর্তমান সময়ের কিছু যুবকেরা 1 জানুয়ারিতে পিকনিক পালন করে, পিকনিক খেয়ে আনন্দ ফুর্তি করে। আপনাদের দিকে করে না? এদিকে করে না? হারাম তো ফতোয়া আলাদা, ওটা ফতোয়া আপনাকে দিতে হবে না বাবজি। এদিকে দেখেন 1 জানুয়ারি যারা পালন করে তাদের বিবেকের কত অভাব।
আপনারা শুধু আমার দিকে এইটুকু বুঝেন, আপনার জীবনের আল্লাহ 70 বছর রেখেছে, 70 বছর। এদিকে দেখেন, এই কথা বলি, 70 বছর থেকে 2024 সাল শেষ। আজকে ডিসেম্বরের 28 তারিখ চালু হচ্ছে, 27 তারিখ শেষ। 24 সালটা পার হয়ে গেল, তাহলে আপনি আনন্দ করবেন না দুঃখ প্রকাশ করবেন? আপনারা বলেন। আল্লাহ 1 বছর 24 সাল চলে গেল, আমি নামাজ পড়লাম না, রোজা করলাম, একটা বছর টাইমকে কিভাবে পার করলাম, এই টেনশনে মানুষেরা, মুসলিমেরা দুঃখ প্রকাশ করবে, আল্লাহর কাছে কান্নাকাটি করবে না। মাথা মোটা গোবরওয়ালা মাথাওয়ালা কিছু ভেড়া এই 1 জানুয়ারিতে গঙ্গা নদীর ধারে যে ডিজে গান বাজাবে আর পিকনিক খাবে, এরকম কিছু নির্বোধ এলাকাতে আছে না নাই? হ্যাঁ, সময়ের কোনো মূল্য নেই, সময়ের কোনো মূল্য নেই। তোমার প্রতিটা সেকেন্ড বুঝিয়ে দিতে হবে যে আজকের এই 14 সাল, 24 সাল, ইংরেজি 2024 সাল কি করে পার করলেন, একবারও চিন্তা করলেন না। নবীজির হাদিসটা শোনেন। নবীজি বললেন, প্রথম তোমাকে প্রশ্ন করা হবে তোমার জীবনের সময়টা আমি আল্লাহকে বুঝিয়ে দাও। তুমি যখন বুঝিয়ে দিতে পারবে না, তোমার বাঁচার উপায় রবে না। এজন্য নবীজি অন্য আর একটি হাদিসের ভিতরে বললেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিসকে গনিমত মনে করো, নিয়ামত মনে করো, হিরের টুকরো মনে করো। ওই 5টির ভিতরে একটি হলো সময়, একটা নিয়ামত হাত ছাড়া হয়ে যাওয়ার আগে। তোমার 2024 সাল শেষ হতে চলেছে, তোমার নিয়ামত ফুরিয়ে যাচ্ছে, অতএব তুমি আল্লাহর কাছে কান্নাকাটি করো, আল্লাহ আমি সময়ের হিসাব তো দিতে পারবো না, আল্লাহ জানি না কি গুনাহ করলাম বা কি নেকি করলাম, আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দাও। যে ব্যক্তি নিজের হিসাবের জন্য, সময়ের হিসাবের জন্য কান্নাকাটি করবে, কাল কিয়ামতের দিন সেই ব্যক্তি বেঁচে যাবে। আর যে সময়ের গুরুত্ব দিবে না, ও কিন্তু বাঁচতে পারবে না, পারবে না, পারবে না। রায়গঞ্জে একটা ডাক্তারকে ফোন করেছেন আপনি, রায়গঞ্জে। ডাক্তারটা কে হলো না, আপনার পরিচিত ডাক্তার, আপনি তার কাছে আসা যাওয়া করতে থাকেন, পরিচিত হয়ে গেছে। ডাক্তারকে ফোন করে প্রথমে কি বলতে হবে, কি বলতে হবে? স্যার 2 মিনিট টাইম হবে, এই কথা বলতে হবে। স্যার 1 মিনিট টাইম পাওয়া যাবে? তার মানে তার জীবনের 1টা মিনিট আপনার পেছনে ব্যয় করতে চাই। এই জন্য আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তিনি বলতেন, সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি সেই যে সময়ের মূল্য দিতে পারে। আজকের মুসলমানেরা সময়ের গুরুত্ব দিতে জানে। বসে থাকে না, উনি বলছে मैं टिक 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 चलती हो, हरदम हरदम चलती हो, कभी नहीं रुकता हो। ঘড়ি বলছে আমি এমন একটা ট্রেন, সব সময় চলতে থাকি, আমার কোনো স্টপেজ না। দ্বিতীয় নম্বর শুনেলেন, কিয়ামতের দিন মানুষকে 5টা কথা জিজ্ঞাসা করা হবে। দ্বিতীয় নম্বর নবী বললেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, যৌবন কাল কিভাবে তুমি পার করেছ, যৌবন কালটা আমি আল্লাহ কি তোমরা বুঝিয়ে দাও। আজকে যুবকেরা সবচেয়ে পাপের কাজে জড়িয়ে গেছে। যুবকেরা কারা? মদের আড্ডায় কি পুরা যুবক, জুয়ার আড্ডা থেকে, গ্রাম বোর্ডে কে যুবকেরা, গানের আড্ডা থেকে,
যুবকেরা, সব ফাহিশা কাজের মধ্যে যুবক। আল্লাহর নবী বলেন প্রতিটি যুবককে কিয়ামতের দিন বলা হবে, হে যুবক, তুমি 18 বছরের জিন্দেগিটা কিভাবে পার করেছিলে বলো? যৌবনকাল কিভাবে তুমি অতিবাহিত করেছ বলো? যে যুবক নিজের যৌবনকাল ঠিক কাজে লাগাবে না, ওই যুবক আল্লাহর কাছে কিয়ামতের দিন হিসাব দিতে পারবে না, ওর বাঁচার উপায় রবে না। আর যে যুবকটা যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটায়, যে যুবতীকালটা আল্লাহর ইবাদতে কাটায়, নবীজি বললেন, বুখারীর বর্ণনায় নবী বলেন, যেদিন কিয়ামতের মাঠ অনুষ্ঠিত হবে কোনো ছায়া থাকবে না, যেদিন মানুষেরা নবী গুণেরা নাফসি নাফসি করবে, যেদিন মানুষের মগজগুলো টকবক করে ফুটবে, ওই কঠিন দিনে আমার আল্লাহ আরশের নিচে স্থান দেবে 7 ধরনের মানুষদেরকে। 7 শ্রেণী মানুষকে আল্লাহ তার আরশের মেহমান বানাবে, রহমতের ছায়া দিবে, বরকতের ছায়া দিবে। ওই 7 জনের ভিতরে একজন হলো ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক যৌবনকাল আল্লাহর ইবাদত করে, যে যুবক যৌবনকাল আল্লাহর ইবাদতে অতিবাহিত করে, যৌবনকাল রবের পথে বিলিয়ে দেয়, এই যুবককে আমার আল্লাহ কিয়ামতের দিন তার মেহমান বানাবেন, আরশের নিচে স্থান দেবে। এই যুবকের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। তাই নবীজি বললেন, উম্মত রে, কিয়ামতের দিন তোমাদের দ্বিতীয় যে প্রশ্ন করা হবে, তুমি তোমার যৌবনকালের হিসাবটা দাও। এই রাস্তা দিয়ে রাত বেড়ায়, আমরা রাতে বেড়াই, আমি কোনো গ্রামের নাম বলবো না, আমি আপনার করণদিঘি এলাকার গ্রামে কানায় 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 আমি পৌঁছেছি আপনাদের দোয়া আশীর্বাদে, তাই আমি গ্রামের নামটা বলছি। আমার দিকে দেখেন, রাত 1:30 2:30 বাজে, 1:30 2:30 এরকম সময় গাড়ি নিয়ে ড্রাইভার আর আমি যাচ্ছি, রাত জাগা মাঠ দুটাই খাবার মতো রাতে গাড়িতে বসে বসে চলছি, গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি, কয়েকটা ছেলেকে জায়গায় জায়গায় দেখছি রাত 1:30টার সময় কানে মোবাইল ধরে হেলা হেলা আল্লাহর সঙ্গে কথা বলছে, বলে ও কি ফেরেশতা যে আল্লাহর সঙ্গে এত রাতে ওই আমাদের নবী মুসা আলাইহিস সালামের মতন আল্লাহর সঙ্গে যোগাযোগ করছে এত রাতে? বলে কার সঙ্গে কথা বলছে বলেন তো? তারা কথা বলে না, কার সাথে? বেটি ছেলের সঙ্গে ফোনে খালি হ্যালো গেল গেল হ্যালো। এখনকার ছেলেদের কার কীর্তি দেখে মনে হয়েছে যে শয়তানও এদেরকে দেখে বলে যে আল্লাহ তুমি আমাদের কেন সৃষ্টি করেছিলে, এরাই তো আমার সাথে খারাপ। আমি ঠিক বললাম না? শয়তানও লজ্জা পায় এদের কার কীর্তি দেখে। তো যুবক, তুমি যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটাও। এখন দুটি প্রশ্ন কোন উত্তর দেন। এই এদিকে দেখেন, আপনাদের করণদিঘির বাজারে একটা নারকেলের দাম কত? যেটা ছিলা থাকে নারকেল, 30 টাকা, 40 টাকা, 25 টাকা, 20 টাকাতেও নারকেল পাওয়া যায় না? কিন্তু একটা ডাবের দাম কত? ডাব 50 টাকার ডাব পাওয়া যায়, 80 টাকা, 70 টাকা, 100 টাকা ডাব। সেদিন বিলাসপুরের হাটে দেখলাম, আমি নিজে দেখেছি 100 টাকা করে বিক্রি করছে। তাহলে এখন আপনি ভাবেন তো, একটা ডাবের দাম 80 টাকা, 100 টাকা, আবার নারকেলের দাম মাত্র 30 টাকা। একবার চিন্তা করে দেখেন। তার মানে জানেন, ডাব হলো কচি যুবক, ডাকটা কি ডাব? যুবক। আর নারকেল হলো বুড়া চুটি মাল, দাম। আল্লাহর কাছে, নবীজির কাছে যুবকের মূল্য ডাবের মতন বেশি। কারণ যুবক যে কাজ করবে, ইচ্ছা করবে সেটাই করতে পারবে, বৃদ্ধর দ্বারাই সব কাজ করা সম্ভব হবে না। ঠিক বলো? চেয়ারম্যান বুঝেন? চেয়ারম্যান, তোমরা বলো চেয়ারম্যান বুঝেন?
মেম্বারকে চেয়ারম্যান লাইনে খাবো, মসজিদে যে চেয়ারে বসে বসে নামাজ পড়ে ওকে বলে চেয়ারম্যান। ওই খরিদ্দার আপনাদের দিকে আছে চেয়ারে বসে নামাজ পড়া? নাই আপনার দিকে, নাই মসজিদে নাই। কত জালসাতে চেয়ারম্যান দেখছি পাচ্ছি মসজিদে ভাই, চেয়ারলে নামাজ পড়ছে। আমি হালাল হারামের ফতোয়া দিব না, ওটা বড় আলেমরা দিবে। আমি যেটা আপনাকে বলছি, চেয়ারে বসে নামাজ পড়তে হবে কেন? কেন পড়বেন? আপনি আপনার স্কুলের যে মাস্টার, হেডমাস্টার আপনাকে পড়িয়েছে, হেডমাস্টারের কাছে আপনি গেছেন, হেডমাস্টার যদি বলে এই বসো, আপনি বসতে পারবেন? বসতে পারবেন? এরা কথা বলে না, লজ্জা লাগবে, শরম লাগবে। হেডমাস্টার স্যারের সামনে বসবো চেয়ারে, তার আদবের খিলাফ মনে হচ্ছে কি হচ্ছে না? বলে আর তুমি নামাজ পড়বে কার সামনে দাঁড়াবে? আল্লাহর সামনে দাঁড়াবে। তখন চেয়ারটা নিয়ে দেবা, তুমি নামাজটা পড়ে, লজ্জা লাগে না? হ্যাঁ, আমি হালাল হারামের ফতোয়াটা রেখে দিলাম। আমি যেটা বলছি, চেয়ারে নামাজ পড়বে কেন? তার কারণ হলো 55 বছরের বয়স, চাচা এখনো মসজিদে যায় না। কুম্ভীরা ঘোঁচা মারতে মারতে বহু হয়ে গেছে বাড়িতে, বেটা বহু, বহু গেলা শ্বশুরকে লজ্জা দিচ্ছে, বাজি নামাজ পড়বেন না জুমার দিন। বহুরা যখন খুব কুচু মুচু করছে, পতারাও জ্বালাইছে, এই 55 বছরের বুড়া মালটা মসজিদে ঢুকে গেছে। দুরিকাত নামাজ পড়তে যে রুকুতে গেছে, পাঞ্জরের হাতটি টেনে ধরে আছে, টেড়া হয়ে আছে, আর রুকু তো করতে পারছে না। আসরের নামাজ পড়তে যাওয়ার পতাকা বলছে হবে চেয়ারটা লিয়ে তো ভাই, নামাজটা পড়ে লি। ভদ্রলোক জোহরের পর আসরের নামাজ পড়তে যে চেয়ার লাগছে, লাগছে কি লাগছে না? এরা হ্যাঁ না বলে না? কিন্তু এই লোকটা যদি 10 বছর থেকে নামাজ পড়তে থাকতো, এই লোকের আজকে চেয়ারের প্রয়োজন হতো? হাড্ডি বাঁকা হতো কিনা? এই 55 বছরের লোকটা যদি খালি তারাবিতে লাগিয়ে দেওয়া হয়, তাহলে কি হবে? বুঝলেন স্যার? নতুন নামাজ, রমজান মাসে নামাজ ধরেছে, 60 বছর বয়স, ওই মুছ পর্যন্ত সাদা হয়ে গেছে। বুঝলেন? তারাবি পড়তে গেছে, আর পতাকা বাজাবে, যাই নামাজটা পার, একদম ইমামের পাঞ্জরে নামাজ পড়ে জান্নাত চলে যাবো। 60 বছর অব্দি নামাজ পড়েনি, একদম ইমামের পেছনে মোটা যাই নামাজ পেরে দিয়েছে তারাবিতে। আর রমজান মাসের তারাবি কত স্পিডে চলে? তারাবি 5G স্পিডে চলে। কত স্পিডে চলে? এই বুড়া 60 বছর অব্দি নামাজ পড়েনি, দুরিকাত নামাজ পড়ে তো পতা কইছে, দাদু কি হলো? বলে ভাই তোরা পড়ালে আমি পড়ে পড়ে নিব। নামাজ ছেড়ে মসজিদ থেকে পালাবে, পালাবে না কেন? যৌবন কালে আল্লাহর ইবাদত করে। তাহলে যুবক শোনো, যৌবন কাল সম্পর্কে তোমাকে আল্লাহর সামনে হিসাব দিতে হবে। প্রত্যেকটা বয়স্ক মানুষ যুবক ছিল, প্রত্যেকটা বুড়া মানুষ একদিন যৌবন পেয়েছিল। অতএব বৃদ্ধ বাবাজিরা শরম করলে হবে না, দুঃখ করলেও চলবে না। আল্লাহ কিয়ামতের দিন তোমার 25 বছরের সময়, তোমার 20 বছরের সময়টা আল্লাহ জিজ্ঞাসা করবে। এজন্য যুবক রে, তোমাদের জন্য 2টি স্পেশাল ইবাদত। 1 নাম্বার ইবাদত, আল্লাহ কোরআনে বলেছেন অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, ইনকাম করার দায়িত্ব আমি আল্লাহ পুরুষদেরকে দিলাম। পুরুষদের মধ্যে কারা ইনকাম করবে? যার শরীরে শক্তি আছে মানে যুবক, যার শরীরে বল আছে মানে যুবক। এই যুবক যার শরীরে শক্তি আছে, বল আছে, সাহস আছে, ইনকাম করবে। আর ইনকাম করে বিবিদের পেছনে খরচ করবে। তাহলে ইনকামের দায়িত্ব যুবক তোমার, তোমাকে ইনকাম করতে হবে। ইনকাম করা ইবাদত, ইবাদত, ইবাদত। ফর এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। আপনাদের জুমা মসজিদ কোন দিকে আছে? ওই দিকে না দিয়ে এই দিকে? আমার পেছনে এইটাই মসজিদ নাকি? এইটাই জুমা মসজিদ। হ্যাঁ, তো আমি আপনাদের বলি, একটা বয়স্ক মানুষ, বয়স 75 বছর, দুপুরে ভাত খেয়েছে 11টার সময়, বুড়া মানুষ, সকাল থেকে কিছু খায়নি, 11টায় ভাত হয়েছে, গরম ভাত খেয়ে মসজিদে চলে গেছে জোহরের নামাজ পড়তে। জোহরে আজান দিয়েছে, মসজিদে নামাজ পড়ে নিলে বুড়া মনে মনে নিয়ত করছে আর বাড়ি দিয়ে কি হবে, আর বুড়ির যে অত্যাচার, বুঝলেন কিনা? বুড়া তখন বলছে আর বাড়ি দিয়ে কি হবে, একবারে আসরের নামাজ পড়েই বাড়ি যাবো। ভালো করে বুঝেন কথাটা।
বুড়া আবার জোহরের নামাজ পড়ে মসজিদের এক কানাতে বসেছে, আমার দিকে দেখেন, হাত গুটিয়ে জোরে করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, তাসবিহ তাহলিল জিকির আজগার করছে। এই বুড়ার ইবাদত দেখে আমার মতন 30 বছরের একটা টকবগে যুবক বুড়ার দিকে তাকিয়ে বলছে, হবে বুড়া তো নেকি লুটা নিলে, হ্যাঁ শালা জোহর থেকে আসর অব্দি খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তুই নেকি লুটা নিলে রে। তখন যুবক আমার মতন 30 বছর জামা গুটিয়ে বলছে, দেখছি রে আমি কি করতে পারছি দেখো। বুড়া বড় বড় টেরা চোখে দেখি দু হাতে তসবিহ করছে, সুবহানাল্লাহ, বন্ধে ভারত চালু। বুড়া পারবে? আচ্ছা বলুন, বুড়া জওয়ানকে পারবে? বুড়া খালি দেখছে আবার আর ও দু হাতে করবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, একদম 5 স্পিড। মানে যুবক বলতে চাইছে বুড়া তোকে হারিয়ে দিব, আমিও তাসবিহ তাহলিল করব। আচ্ছা বলুন আপনারা বলুন, বয়স্ক মানুষ মসজিদে তাসবিহ তাহলিল জিকির আজকার করছে, আপনারা সবাই বলেন নাকি পাবে কি পাবে নাকি পাবে? আর এই যে 30 বছরের যুবক, একে দেখা দেখি 30 বছরের যুবক ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করছে। আচ্ছা আপনারা বলুন, আপনারা বলুন, তিনি কি পাবে না? কে বলছে পাবে? পাবে না, পাবে না। কেন পাবে না? উড়ার লিগে হবে আর এর লিগে হবে না? হবে না কেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো নফল। এগুলো কি নফল? নফল। আল হালাল রুজি অন্বেষণ করা শক্তিমান যুবকদের জন্য ফরজ। কেন? কোরআনে আল্লাহ বলেছেন, ফাইযা কুদিয়াতিস সালাহ, যখন তোমাদের নামাজ হয়ে যাবে, তো ফান্তাশিরু ফিল আরদি, তখন তোমরা জমিনে বেরিয়ে যাও, অবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ হয়ে গেছে, যাদের শরীরে তাকত আছে, বল আছে, যুবক বেরিয়ে যাও রায়গঞ্জ শহরে, ডালখোলা টাউনে তুমি আইসক্রিম বিক্রি করবে, দোকান করবে, মরিচ কাটবে, তোমাকে ইনকাম করতে হবে। তাহলে যুবক রে, তোমার জন্য নফল নয়, তোমার জন্য ইনকাম করাটা হলো ফরজ। তাহলে যুবক রে, তুমি প্রথমে ইনকাম করো, কামাই করো, কামাই করার দায়িত্ব স্বয়ং আল্লাহ তোমাদের দিয়েছে। কিছু যুবক ছেলে আছে দেখবেন, একদিন কাজ করবে, 3 দিন খাবে না, আবার কাজে যাবে। আচ্ছা এরকম ঢিলা, একদিন কাজ করে 3 দিন কাজ করে না, ওইটা শেষ করবে টাকাটা, আবার কাজে যাবে। এরকম অনেক লোক আছে আসলে। আমাদের গ্রামে এক চাষতো ভাই আছে বুঝলেন, দিল্লি বোম্বাই পড়ে থাকে সারা জীবন, দিল্লি বোম্বাই থাকে, এক পয়সা বাড়িতে দেয়, ওর বাপকে দেয়। ওর বাপ মাঝে মধ্যে আসে দিল্লি বোম্বাই থেকে 1 বছর 1.5 বছর পর বাড়ি আসবে, কত নিয়ে আসবে? 10,000 টাকা। 3 মাসে 10,000 টাকা শেষ করে আরো 20,000 টাকা ঋণ করবে, আবার ধার করে বিদেশ যাবে। এরকম কিছু লোক আছে নাই ভাই? কাজ করবে না, অলস। যুবকদের জন্য দ্বিতীয় ইবাদত, পৃথিবীতে এমন একটা ইবাদত আছে যে ইবাদতটা বৃদ্ধদের জন্য মাপ, শিশুদের জন্য মাপ, নারীদের জন্য মাপ, শুধুমাত্র তরুণদের জন্য, যুবকদের জন্য। ওই ইবাদতটার নাম জিহাদ। জিহাদ বৃদ্ধদের জন্য মাপ, শিশুদের জন্য মাপ, নারীদের জন্য মাপ, একমাত্র যুবকদের জন্য জিহাদ। এজন্য যুবক, তুমি দিলে শহীদের তামান্না তুমি নাও, তুমি জিহাদের তামান্না তুমি নাও, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর হুদুদকে কায়েম করার জন্য যুবক রে, শহীদের তামান্না তুমি দিলে নাও। কারণ জিহাদের মতন ইবাদত শুধুমাত্র তরুণদের জন্য, যুবকদের জন্য। এজন্য আমার নবীজি ওই হাদিসে 5টা নিয়ামতের কথা বলা হয়েছে, ওই 5টার মধ্যে প্রথম নাম্বার নবী বলেছেন, শাবাবাকা ক্বাবলা হারামিকা, জওয়ানিকে নিয়ামত মনে করো, যৌবনকে নিয়ামত মনে করো বৃদ্ধ হয়ে যাওয়ার আগে। যুবক রে, যৌবন
যৌবন তোমার জন্য নিয়ামত। এই যৌবন সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ তোমাকে প্রশ্ন করবে। সেদিন তোমার বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। আজ মুসলমানকে যাই না চেনা তার কাটিং সাটিং এ, আজ মুসলমানকে যাই না চেনা তার কাটিং শাটিং এ, হালাল ফেলে মেতেছে সব মদারাফিং এ। জাতিকুল সবেদের হাতে হলো রে পয়মাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। দিনের তরি যাই রে ডুবে এসে ধর হাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। এই জন্য যৌবনকাল একটা রত্ন, একটা রত্ন, একটা রত্ন। যৌবন যদি ফুরিয়ে যায় আর আপনি যদি কেঁদে কেঁদে মোনাজাত করে কপাল ফাটিয়েও দেন, সাজদা করে আল্লাহকে বলেন, আল্লাহ যৌবনকালটা আবার একবার দাও, আর পাওয়া যাবে এক চান্স যৌবন। এই জন্য নবী বলেছেন শাবাবাকা ক্বাবলা হারামিকা, জওয়ানিকে নিয়ামত মনে করো, যৌবনকালটাকে হিরির টুকরি মনে করো, গনিমত মনে করো। ফুরিয়ে যাওয়ার আগে যৌবনকাল চলে গেলে ওই কালটা আর পাওয়া যাবে। ইসলামের সোনালী ইতিহাস জানে, নবীজি বলছেন যুবকরা আমার সাথী হয়েছে, বুড়ারা আমার বিরোধিতা করেছে। যুবকরা ইসলামের সঙ্গী ছিল, ইসলামকে আগে নেওয়া যাওয়ার পেছনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে তরুণ যুবকেরা, নওজওয়ানেরা। নাম্বার 3, প্রতিটি মানুষকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে, তোমার জীবনে 50 কোটি টাকা ইনকাম করেছ, তোমার 70 বছর জীবনে তোমার আয় ছিল 50 কোটি টাকা, 10 কোটি টাকা। আল্লাহ বলবেন টাকাগুলো কেমন করে উপার্জন করেছ আমি আল্লাহকে বুঝিয়ে দাও। এই পশ্চিমবঙ্গের খবর বলছি একটু শুনে, আমার মুখে খবর শুনে নিউজ চ্যানেল দিতে হবে। কিছুদিন আগে এই রাজ্যে খালি টাকা বের হচ্ছিল, খালি টাকায় আর টাকা। খবর দেখেছি, এর বাড়িতে গেছে, শিক্ষামন্ত্রীর বাড়িতে গেছে, বলছে 1 বস্তা টাকা, রেশন দুর্নীতিতে এত টাকা, এত টাকা, খালি টাকায় আর টাকা, টাকায় আর টাকা। বুঝার জন্য বলছি, এই মাদ্রাসায় যদি সিবিআই চলে আসে, বুঝার জন্য বলছি, সিবিআই কেন্দ্রীয় এজেন্সি বাহিনী যদি চলে আসে এই মাদ্রাসায়, এই মাদ্রাসার ঘরগুলো তাল্লাশ করে 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 যদি 5 লাখ টাকা পায়, ওরা টাকা নিয়ে চলে যাবে। একটা শর্ত, কমিটিকে বলবে টাকাগুলো পেলেন কোথা থেকে বলেন, টাকাগুলো পেলেন কোথা থেকে বলেন, উৎস কি। কমিটির লোক যদি বলতে পারে গ্রাম এলাকা থেকে ধান কালেকশন করেছিলাম, ওখান থেকে হয়েছে 1 লাখ, সাধারণ জালসাতে হয়েছে 2 লাখ, যাকাতের টাকা পেয়েছি 1 লাখ, হিসাব যদি দিতে পারে কেউ টাকা নিয়ে যেতে পারবে না। আর হিসাব যদি না দিতে পারে সঙ্গে সঙ্গে টাকা নিয়ে চলে যাবে, কেন্দ্র বাহিনী থানাতে জমা করবে। আল্লাহর নবী বললেন শোনো, তোমার জীবনে সারা জীবনে তুমি 10 কোটি টাকা কামাই করেছ, কিয়ামতের দিন আল্লাহ বলবেন টাকার উৎস কি, কিভাবে তুমি কামাই করেছিলা, মাল কিভাবে ভক্ষণ করেছিলা, উপার্জন করেছ, আমি আল্লাহকে তিলে তিলে বুঝিয়ে দাও। জিএসটির কাগজ কোথায়, আল্লাহকে ট্যাক্স দিয়েছো কি দাও নাই, যাকাত বের করেছি কি করনি বলো, এই মালগুলো তুমি কেমন করে কিভাবে তুমি বের করলে বলো। তোমার মালের হিসাবটা আল্লাহকে তিলে 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 বুঝিয়ে দিতে হবে। এজন্য আমার নবী বলেন, আফসোস করে বলছেন, ইয়াতি আলান নাসি জামান, এমন একটা জামানা আসবে রে মানুষেরা পারোয়া করবে না, তাওয়াক্কা
করবে না, মানুষেরা ভাববে না যে টাকা কিভাবে এলো, কি সোর্স থেকে এলো, হালাল না হারাম চিন্তা ভাবনা করবে না। আমার নবী বললেন, শোনো, কিয়ামতের দিন এদেরকে জাহান্নাম যেতে হবে, এদের বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। টাকার হিসাব তিলে তিলে তোমাকে বুঝিয়ে দিতে হবে। টাকা টাকা টাকা। ডুপ্লিকেট করেছো, চুরি করেছো, এই এলাকার মানুষদেরকে বলছে, শুনে, এদিকে অনেক ডিমেন্ট চলে, যৌতুক চলে, চলে না? চলে না আপনাদের দিকে? গতকালকে গাড়িতে বসে লাইভ করছিলাম, আমাকে বলছিল একজন, কমেন্ট করছিল, নামটা ভুলে গেছি, কমেন্ট করছিল যে হুজুর একটু ডিমেনের ব্যাপারে কয়েকদিন ওয়াজ করেন, খুব বেশি চলছে। আপনার বাপ আপনাকে বিয়ে দিয়েছে, বিয়ে করিয়ে বলির পাঠা তৈরি করেছে আপনাকে, আপনার শ্বশুরের কাছ থেকে 6 লাখ টাকা নিয়ে, 6 লাখ, এই টাকার হিসাব আল্লাহকে দিতে হবে। এই বেটার বাপ, এই 6 লাখ কোথা পেলে বল? তখন বেটির বাপের কাছে গিয়েছিলাম, আল্লাহ বলছেন টাকাটা ফেরত। আল্লাহ বলবেন টাকা ফেরত দাও। তুমি ন্যায় না অন্যায়, জুলুম না অত্যাচার কিভাবে কামাই করেছো, এই হিসাবটা তোমাকে আল্লাহর সামনে দিতে হবে। এক কদম লা তাযালু কদম ইবনে আদম, এক কদম কিয়ামতের দিন আগাতে দিবে না যতক্ষণ পর্যন্ত মালের হিসাবটা আল্লাহকে বুঝিয়ে না দিতে পারবেন। এজন্য একজন মাওলানা বলেন, চকলেট বিক্রি করে খাওয়া ভালো, কিন্তু শ্বশুর বাড়ি থেকে টাকা নিয়ে খাওয়া ভালো নয়। ভিক্ষা করে খাওয়া ভালো, কিন্তু শ্বশুর বাড়ি থেকে টাকা নিয়ে খাওয়া ভালো নয়। তার চেয়ে ভালো ভিক্ষা করে খাও, তার চেয়ে ভালো চকলেট বিক্রি করে খাও, তবু শ্বশুর বাড়ির কাছ থেকে টাকা নিও না, কারণ এই টাকার হিসাব একদিন আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। নাম্বার 4, এরপরে কিয়ামতের দিন প্রশ্ন করা হবে, তুমি যে 10 কোটি টাকা কামাই করেছিলা, টাকাগুলো কোন দিকে খরচা করেছ বলো, কোথায় কি করেছিলা বলো। হিসাবটা একটা একটা করে আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। তাহলে টাকা কিভাবে খরচ করবেন, নিজের মতন করলে চলবে না। আল্লাহ যে রাস্তা বলে দিয়েছে, ওই রাস্তাতে তোমাকে টাকা খরচা করতে হবে। আল্লাহর দেওয়া পথ যেমন বুঝিয়ে দিচ্ছি, আপনাকে মালের হিসাবটা বুঝাই। আমার দিকে দেখেন, সবাই দেখেন, সবাই যারা আছে। আল্লাহ বলছেন, এই কামাতের আব্দুর রহমান, আমি বুঝার জন্য বলছি, এই কামাত গ্রামের আব্দুর রহমান, তোমার এক মাসে ইনকাম ছিল 1 লক্ষ টাকা। বুঝার জন্য বলছি, 1 লক্ষ টাকা। তো টাকাগুলো কি করেছো? আমি জালসা করি, টাকা কামাই করি, আমার টাকার হিসাব আল্লাহকে দিতে হবে। দিতে হবে না? অবশ্যই হবে। এই টাকা কি করেছিলে এত টাকা? তখন আপনি বলতে শুরু করলেন, আল্লাহ, কামাত গ্রামে মাদ্রাসার জালসা ছিল, 10,000 টাকা দিয়েছিলাম। আল্লাহ, মসজিদে জালসা ছিল, 20,000 টাকা দিয়েছিলাম। এটা ইয়েতিম কান ছিল, মাদ্রাসায় যাবে, কাপড় চোপড় ছিল না, ওকে দিলাম 1,000 টাকা, কাপড় কিনে দিলাম। আল্লাহ বলছে ঠিক আছে। এটা বিধবা, বাড়িতে কোনো খাবার ছিল না, 1 বস্তা চাল কিনে দিলাম 1200 টাকা। আল্লাহ বলছে ঠিক আছে। একটা গরিব মানুষ, তার বাড়িতে কল ছিল না, একটা কল পুঁতে দিয়েছিলাম, ঠিক আছে। একটা বাইরে গ্রাম থেকে চাঁদা তুলতে এসেছিল, আল্লাহ দিয়েছিলাম 500 টাকা। আল্লাহ বলছে ঠিক আছে। তারপরে বলছে যে পার্টির লোকেরা গান করবে, চাঁদা চাইছিল, ওর জন্য দিয়েছিলাম 20 টাকা। আল্লাহ যদি বলে দেয় কেন দিয়েছিলি বল, 20 টাকার উত্তর কে দিতে পারবে? হাত তুলো। আল্লাহ যদি বলে তুমি গানের জন্য 20 টাকা দিয়েছিলে কেন, এই আল্লাহর কেনর জবাব দেওয়ার মতন ক্ষমতা আজ পর্যন্ত পৃথিবীতে কেউ আসতে পেরেছে না। তাহলে টাকাটা কিভাবে খরচ হবে, রাস্তা বলে দিয়েছেন স্বয়ং আল্লাহ। কে বলেছেন? দেখবেন একটু, আপনি ভাববেন না যে কালেকশন করছে, না, ভুল সিদ্ধান্ত, ভুল ভাববেন না। যেটি মানুষ আছেন খালি এইটুকু বুঝেন, আল্লাহ বলছেন ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা। এই ভাববেন যে বানিয়ে বানিয়ে, কোরআন খুলেন পাবেন, আল্লাহ রাস্তা বলে দিয়েছে। সূরা বাকারা
সূরা নাম্বার 2, পারা নাম্বার 2, রুকু নাম্বার 21, লাইন নাম্বার 12, আয়াত নাম্বার 177, মাঝখান থেকে আল্লাহ শুরু করে এইভাবে বলছেন, ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া আবনাস সাবিল। এক নাম্বার, তোমার জীবনে যে কামাই ছিল সেগুলো খরচ করতে হবে আল্লাহর মহব্বতে। সবাই বলুন কার মহব্বত? আল্লাহর নামটা জোরে বলুন, কার মহব্বত? আল্লাহর। আল্লাহর মহব্বতে কোথা কোথা দেবে? কোরবা, নিকট আত্মীয়দেরকে তুমি দাও। এদিকে দেখেন, এদিকে দেখেন, নিজের মাকে কাপড় দেয় না, ভাত দেয় না, জালসাতে 10,000 দান করে, এরকম লোক নাই? হ্যাঁ, বাড়ির পেছনে ভিক্ষা করে খাই, তার জানালা নাই বাড়িতে। শীতের দিন কানকানা করে ঠান্ডা বাতাস ঢুকে, রাতে গরিব মানুষ ঘুমাতে পারে না। ওই গরিবের পার্শ্বের বাড়ি 3 তলা, প্রত্যেক বছর একবার করে উমরা করে, হজ করে, আছে না নাই? যেটা বলো, অনেক লোক টাকা আছে, উমরা করছে প্রতি বছর। গ্রামে কত গরিব আছে তাদের দিকে তাকিয়েও দেখে না। আল্লাহ কোরআনে বলেন, আমার মহব্বতে তোমার মাল ব্যয় করো। কোথায় বের করবে? ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা। এক নম্বরে নিকট নিকট প্রতিবেশী, আত্মীয় স্বজন, আপনদেরকে দাও। তোমার মাকে দাও, তোমার চাচাতো ভাই গরিব তাকে তুমি দাও, তোমার প্রতিবেশী গরিব তার পেছনে খরচ করো। এরপরে আল্লাহ বলেন, ওয়ালিয়াতামা, এতিম যারা সমাজে আছে রে, এতিমদের পেছনে তোমরা খরচ করো। ওয়াল মাসাকিন, মিসকিনদেরকে তোমরা দাও। মিসকিন কাকে বলে বন্ধুরা? চাইতেও পারে না লজ্জাতে, বাড়িতে কোনো খাবারও নেই, এখন খেলো, সকালে কি খাবে সেই খাবারটুকু তার বাড়িতে নেই, কিন্তু লজ্জাতে চাইতেও পারে না। এদেরকে মিসকিন বলা হয়, এদেরকে মাসাকিন বলা হয়। যারা চাইতে পারে না, তাদের বাড়িতে সঞ্চিত গচ্ছিত কোনো মালও নাই, এদেরকে তোমরা দাও। তাদের বাড়িতে গিয়ে তুমি খাবারটা পৌঁছে দাও, তোমার মাল থেকে মাসে 2,000 টাকা দাও, এরকম গরিব মিসকিনদেরকে তুমি দাও। আল্লাহ বলেন, জাহান্নামীদেরকে বলা হবে, ও জাহান্নামীরা, কেন কেন কেন, কিসের কারণে তোমরা জাহান্নামে গেলে বলো? কি অপরাধে তোমরা জাহান্নাম গেলে বলো? জাহান্নামীরা কেঁদে 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 4খানা কারণ বলবে। সূরা মুদাসসির 29 নম্বর পারা 40 থেকে 45 নম্বর আয়াতগুলো খুঁজে দেখবেন, পেয়ে যাবেন। জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে, শুনেলাম ওয়ালাম নাকুনু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার খিলাইনি, আমরা মিসকিনদেরকে আহার দিইনি, মিসকিনদের খাবার বিলাতাম না, এর কারণে আল্লাহ জাহান্নাম দিল। অতএব যারা মিসকিনদের দেবে না, তাদের মাল থেকে যারা মিসকিনদের দেবে না, এদের কিয়ামতের দিন তারা মালের হিসাব দিতে পারবে না। এজন্য আল্লাহ এরপরে বলেন, যারা ফকির তোমার দ্বারে এসেছে, তুমি তাদেরকে ফিরাবে না, তুমি তাদেরকে তোমার মাল থেকে দাও। 3টি জিনিস বলবো, মনে রাখেন। নিজে দান করবেন না, ফকির বিকেশ দেশে নিজে দিবেন না, নিজে দিবেন না। ছেলেকে বলবেন, আব্দুল্লাহ দাও 10 টাকা, নিজে দিবেন না। বুঝতে পারছেন? নিজের ছেলেটাকে বলবেন, বেটা আব্দুল্লাহ যাও ফকির এসে চাল দিয়ে এসো। আপনি নিজের হাতে দিবেন না, ছেলেদেরকে দিতে হবে। কারণ ছেলেদের দান করাতে অভ্যাসী করাতে হবে, না হলে মরে গেলে ছেলেরা আপনার জন্য কানাকুড়ি দান করবে না। বুঝতে পারলেন? আর আপনার স্ত্রীকে বলে দিবেন, আমার পরামর্শ নেবেন, আপনার কামিয়াবি আসবে ইনশাআল্লাহ। আপনার স্ত্রীকে বলে দিবেন, বাড়িতে একটা বাক্স তৈরি করুন, বাক্স। আগে আমাদের দেশে টুকলা, আপনারা কি বুঝেন জানি না, বাক্স মনে করেন। আপনার স্ত্রী যখন 1.5 কেজি চাল আপনাদের জন্য রান্না করতে যাবে, ওখান থেকে 1 মুষ্টি চাল ওই বাক্সে রেখে দিবে, শুধুমাত্র ফকির এবং মিসকিনদের জন্য। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, তোমরা তোমাদের রিজিক থেকে দান করো। ওই যে খাবার দিয়েছেন, আপনার রিজিক থেকে ফকিরের
লিখে রাখবেন, ফকির প্রতিদিন আসবে না, সপ্তাহে 2 দিন অথবা 3 দিন আসে। আপনার দিকে ডেলি আছে গো? ডেলি আছে? তাও যেটুকু পারেন সহযোগিতা করবেন। আমাদের দিকে বার নিয়ত করা আছে, শুক্রবার দিন আসবেই মাস, রবিবার দিন আসবেই মাস, অন্যান্য দিন কেউ কেউ চলে আসে, কিন্তু রুটিন আমরা জানি যে রবিবার দিন আর শুক্রবার দিন ফকির আসবেই। তো ফকিরের জন্য একটা ফান্ড তৈরি করবেন। ফান্ড মানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অল্প কিছু টাকা বা অল্প কিছু চাল আপনি ফকিরের জন্য রাখবেন, আল্লাহ আপনার বাড়িতে বরকত দিবে। বলুন সুবহানাল্লাহ। একটা কথা মাঝখানে বলবো, 5 মিনিট লাগবে আমার দিকে তাকান। আপনারা বিরক্ত হচ্ছেন বুঝতে পারছি, 5টা মিনিট করে আমার দিকে দেখেন। মাল আজকে আছে কালকে থাকবে, এর কোনো গ্যারান্টি? আল্লাহ নবী বলেছেন ইনাকা কাবলা ফাকিরিকা ফাকারিকা, যদি ফকির শব্দ ব্যবহার করেছেন, মাল একটা নিয়ামত, হাত ছাড়া হয়ে যাওয়ার আগে আজকে আছে টাকা কালকে থাকবে, এর কোনো নিশ্চয়তা পৃথিবীর কেউ দিতে পারে? উদাহরণটা শুনে নেন, খালি উদাহরণটা শুনুন। একটা বয়স্ক মানুষ 2 কোটি টাকার মালিক, সবাই বলুন কত টাকা? বলুন 2 কোটি টাকার মালিক। ভালো করে হঠাৎ করে ভাত খেয়ে নিয়েছে লোকটা, বয়স্ক মানুষ। ছোট বৌমার কাছে ভাত খেয়ে একটু করে মেজো বৌমার কাছে দেখেছে, বৌমাকে ভাত খেলাম, বৌমা ভাত খেলাম কে, মানে বয়স হয়ে গেছে, স্মৃতি শক্তি কমে গেছে, তার আর এখন মনে থাকে। মানুষের বয়স হয়ে গেলে স্মৃতি শক্তি কমে কি কমে না? ছেলেরা দেখছে আব্বা 2 কোটি টাকার মালিক, আব্বার মনেই থাকে না, ব্যবসার তো লাল বাতি জ্বলে যাবে। 3 ভাই মিলে বাপকে নিয়ে বসলো, আর একটা বোন, 4 জন মিলে বাপের সয় সম্পত্তি 4 ভাগ করে নিল, 50 লক্ষ টাকা করে 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 নিয়ে নিল। এখন বলুন বাপের কাছে কিছু আছে? সবাই বলুন কিছু আছে কি? একটা লাঠি আর একটা বদনা উঁচু করবেন। 2 কোটি টাকার মালিক, কিচ্ছু নেই। এমন সময় এই কামাত গ্রামে জালসা হচ্ছে, মাওলানা ইমদাদুল বয়ান করছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ বানিয়ে দিবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দিবে। পুরার দিন ধারা সুবহানাল্লাহ। 2 কোটি টাকা ছিল, যদি একটা মসজিদে যে বানিয়ে দিতে পারতাম তাও জান্নাতটা হতো। বুড়া এবার নিয়োগ করছে, ছেলেরা 50 লাখ টাকা করে দিয়েছে, ওরা কি আমাকে 2 লাখ টাকাও দিতে পারবে না? নিয়োগ করে নিয়েছে, বড় বেটাকে বলবো যে তুই 1 লাখ টাকা দে, বাকি 3 জনকে বলবো তোরা 50-50 করে দে, তাও 7 ঢালাইয়ের টাকাটা হবে। পুরো এবার বাড়ি কেটে বসে আছে, টাকা তো নিজের কাছে নাই, সব ছেলেরা নিজের বাড়ি কেটে বসে আছে। তখন বড় বেটা রাত 8:30টার সময় স্করপিও নিয়ে বাড়িতে ঢুকছে। বাপ বলছে জমিরুল কি হলো? এই যে ধমক মেরেছে বড় ছেলে, বাপ কিছু হয়নি, জিজ্ঞাসা করলাম ব্যবসা ট্যাবসা কেমন চলছে? আচ্ছা বলুন বড় লোকটা ভিখারি, সবাই বলুন ভঙ্গিতে কি বুঝেছে? পাক্কা ভিখারি, কিচ্ছু হয়নি। বলছিলাম ব্যবসা ট্যাবসা কেমন চলছে? তখন বাপ মনটাকে শক্ত করে বলছে না, এত টাকা চাওয়া যাবে না, মেজো বেটাকে বলবো মাত্র 50,000 টাকা। তুলার থেকে কোনো নাম ধরে মেজো বেটা খানিকক্ষণ পর এসছে, 9টা বাজে গাড়ি নিয়ে ঢুকছে, তখন বলছে হবিবর কি হয়ে যাবা এত রাত তুমি বসে আছো কেন গো? বলছে, হ্যাঁ বলতে পারছি না। বলুন করি না করি, ফকির ফকির ফকির। তখন বাপ করে বলছে 10,000 টাকা দিবি বাবা। ওটা ছিল বোঝাই হলো দেখি কথা বলছে, বলুন না। ছেলে বলছে হবিবুর বলছে আব্বা তুমি টাকা দিয়ে কি করবো গো, বয়স হয়ে গেছে, টাকা দিয়ে কি করবো বলো, কি লাগবে বলো, আমরা আছি আমরা এনে দেবো বলো। তার বাপ বলছে মসজিদে মুলি সাহেব বলছিল শালা মুন্দিরা যা বলবে তাই শুনতে হবে নাকি? বউকে বলছে বুড়াকে ভর ঘরে ভর, শালা কখন বলে দিবে যে দিয়ে দিবে, তখন আমাদের কি দিতে হবে, ঘরে ভর বুড়াকে। 2 কোটি টাকার মালিক 10,000 টাকা এখন দিতে পারে, ঠিক বলুন বলেন? তাহলে মাল আজকে আছে কালকে থাকবে, এই নিশ্চয়তা মসজিদের ইমাম সাহেব খেতেই পায় না গো, পালি আসেনি, এই বুড়া
আর দিল খুব নরম। হাত ধরে বলছে চলেন বলছে তুমি আমার বাড়িতে খাবে। এসে বৌমাকে বলছে, ছোটটাকে বলেছে, ছোট বউটাকে বলেছে, বউকে বাবাকে পুলিশে এটা চামড়ি করে দাও। হ্যাঁ ছেলে কাঁদছে পারবো না। সদরের মুখটা দেখেন, হাত ধরে বলছে চলো ভাই আমার ঘরে চানাচুর আর বিস্কুট আছে, খেয়ে নেবে চলো। মালের একটা হ্যান্ডেল আছে, মালের একটা কি আছে বললাম। যখন তোমার কাছে 2 কোটি টাকা ছিল তখন মসজিদে 2 লাখ কেন 200 কোটি টাকা 2 কোটি টাকা দিতে পারতে। যখন তোমার কাছে মাল ছিল মালটা ঠিক কাজে লাগিয়ে দাও। যেদিন মাল ট্রান্সফার হয়ে ছেলের হাতে চলে যাবে সেদিন আফসোস করে মরে গেলে আর দিতে পারবে না। এখন 3টা গাড়ি বাড়িতে, 3টা গাড়ি, এই গাড়িগুলোর মালিকের করে বাপ তুল। গাড়ির ড্রাইভারের পেছনের সিটে বসে আছে বাপ, আর ড্রাইভারের পাঁজরের সিটে বড় বেটা বসে। বাপ বেটাতে যাচ্ছে, ঠিক করণ দিকে চলেছে। বাপ বলছে রে চল রায়গঞ্জ যাবো। বেটা বলছে না আমি কিষানগঞ্জ যাবো। বাপ বলছে রায়গঞ্জ চলো, বেটা বলছে কিষানগঞ্জ চলো। বাবার কথা চলবে না। যেদিন তোমার কাছে হ্যান্ডেল ছিল সেদিন তোমাকে 2 বার রায়গঞ্জ যেতে হতো, কারণ মাল ট্রান্সফার হয়ে গেছে। অতএব যখন তোমার কাছে টাকা আছে বন্ধ, তখন তুমি মসজিদ মাদ্রাসায় 3 বিধবার পেছনে খরচ করো, কারণ মাল ফুরিয়ে গেলে আফসোস করে মরে গেলে আর পাবে না। এজন্য নবীজি বললেন শোনো উম্মত রে, কিয়ামতের দিন তোমাকে জিজ্ঞাসা করা হবে তোমাকে যে মাল দেওয়া হয়েছিল এই মালটা কিভাবে তুমি খরচা করেছো বলো, মালটা কোন পথে খরচ করেছিলে বলো, আমি আল্লাহর রাস্তায় দিয়েছো কিনা কেন, তুমি মসজিদে দিয়েছো কিনা বলো, মাদ্রাসায় দিয়েছো না কেন দিয়েছো কিনা বলো। যদি তুমি আল্লাহর পথে খরচ না করো কিয়ামতের দিন তোমার বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। তাই নবী বললেন কিনা কাকামলা ফাকারিকা, মাল একটা নিয়ামত হাত ছাড়া হয়ে যাওয়ার আগে নদীর কুল ভাঙে অকুল করে, এই তো নদীর খেলা। সকাল বেলায় আমির রে ভাই ফকির সন্ধ্যাবেলা, সে নদীর ঘাড়ে কোন ভরসায় ওরে বাদলি বাসা সুখের আশায়, যখন ধরল ভাঙন পেলি না তুই পারে যাওয়ার ভেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো নদীর খেলা। সকাল বেলায় আমির রে ভাই ফকির সন্ধ্যাবেলা। তুমি যা জেনেছো তা মেনেছো কিনা বলো, এটা বুঝেন কিনা, তুমি যা জেনেছো তা মেনেছো কিনা। এখন আপনাদের কয়েকটা জিজ্ঞাসা করবো ভাই, যেটি মানুষ আছে আর কি বুঝেন না আল্লাহ রাস্তায়, মানে আপনাদের এলাকাতে আর 12টার পরে জালসা হয় না, 12টার পরে জালসা হয় না, এই তো 24 তারিখে জালসা ছিল মায়ার তলা তুলে 10:30টায় গিয়েছে, 12টায় যতই বড় মাদ্রাসা প্রোগ্রাম দিবেন 12টা 12:15 জালসা শেষ। 12টার সময় যদি বক্তা ওঠান লোক থাকবে না, বক্তার মেজাজ ঠিক থাকে। আমি যে কথা বলতে ভাই 5 নাম্বারটা শুধু আপনাদেরকে এতটুকু আপনাদের প্রশ্ন করবো, উত্তরটা খালি দেন। আগে দাওয়াত নাকি ইবাদত? আপনারা বলেন আগে দাওয়াত নাকি ইবাদত? ইবাদত। এবার আপনাদের বলুন আগে আযান না আগে নামাজ? আপনি যে বললেন আগে ইবাদত আগে নামাজ পড়লেন তারপর আযান দিবেন, হাইয়া আলাস সালাহ, গায়ের লোক মুরগির পাশা লাল করে দিবে, এরকম করছে না? তুমি একলাই নামাজ পড়বে তারপরে ডাকবে, তাহলে এবার বলুন আগে দাওয়াত নাকি ইবাদত? পাল্টাইতে সময় লাগে না, অন্যদিকে ভেবেছে না, আগে দাওয়াত। এইখানে দাওয়াতের প্রশ্ন এলো কেন? যেটুকু জেনেছো সেটুকু মেনেছো নাই,
আগে লোককে জানাতে হবে, লোককে নিয়ে তোমাকে মানতে হবে। তুমি জেনেছ, জানার হক আদায় হয়ে গেছে, এবার লোককে জানাও, তারপরে তুমি লোককে নিয়ে ইবাদত করো। তার বড় মাসলা হলো নামাজ। নামাজ পড়তে হয় এটা জানেন, কিন্তু নিজে একলা নামাজ পড়লে হবে না, গ্রামের লোককে ডেকে নিয়ে একত্রিত করে তোমাকে নামাজ কায়েম করতে হবে। তাহলে আপনি জানলেন, লোককে জানালেন না, একাই ইবাদত করে কোনো লাভ হবে না। 5 নাম্বার, আল্লাহ জিজ্ঞাসা করবে, তুমি জেনেছিলে তোমার গ্রামে অনেক মানুষ না জানা মানুষ ছিল, তাদেরকে তুমি জানাওনি কেন? তুমি কেন তাদেরকে বললে না? বলো, যদি তারা জানতো তারাও তোমার সঙ্গে মানতো। তাহলে দাওয়াত দেওয়াটার নাম হলো ইবাদত। তাহলে প্রথম ইবাদত কি? মানুষদেরকে ডাকো, দিনের দিকে ডাকো, তুমি তাদেরকে নিয়ে তুমি নিজেও সেটা মানো, তাহলে জানা মানা দুটাই পূর্ণ হয়ে গেল। কাল কিয়ামতের দিন যখন বলবে তুই নামাজ পড়েছিস, বলে হ্যাঁ, গ্রামের লোককে কেন বলিসনি, তখন কি জবাব দেবেন? এই জন্য মুহাদ্দিসগণ তাফসীরে মুনীরের ভিতরে স্পষ্ট করে বললেন, শোনো, তুমি যে আমলটা জানো সেই আমলটা মানুষকে নিয়ে করো, একা একা করিও না, তাহলে তুমি কাল কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাই তুমি যেটা জেনেছ ওইটার ব্যাপারে তোমাকে বারবার প্রশ্ন করা হবে, কিয়ামতের দিন প্রশ্ন করা হবে। হুঁশিয়ার হয়ে যাও, সতর্ক হয়ে যাও, নচেত বাঁচা যাবে না। তিনটি প্রশ্ন আছে, শুনলেন? একটা করে মেয়েরা আমাদের আছে, আমাদেরও কিছু আছে, পড়াই বেশি আছে, পড়াই তো থাকবে। জি ভাই, কথা পড়াই তো থাকবে। মুখ্যমন্ত্রী তো বেরিয়েছেন, রাষ্ট্রপতিকে বেটা ছিল খালু খারাপ, মুখ্যমন্ত্রী মেয়ে, রাষ্ট্রপতি মেয়ে, এখন আইপিএস অফিসার হচ্ছে মেয়ে, এরাই তো থাকবে। আল্লাহ রসুল বলেছেন কাসরাতুন নিসা, মেয়ে বাড়বে তো জালসা বেরিয়ে হবে না। আল্লাহ রসুল বলেছেন মেয়ে বাড়বে তো জালসা মেয়ে থাকবে বেশি। শুনিলেন, কিয়ামতের দিন যেগুলো প্রশ্ন আপনাকে করা হবে, শেষ মোমেন্টটা আপনাকে এইটুকু কথা আপনাকে বলবো, আপনি যেটুকু জানেন ওইটুকু আপনাকে প্রচার করে মানুষদেরকে জানাতে হবে, তাহলে আপনার দায়ভার পূর্ণাঙ্গ রূপে শেষ। আর নিজেই একা একা করলেন, কাউকে জানালেন না, জানতে দিলেন না, আপনার দায়ভার কিন্তু শেষ হবে না। চলুন আয়াতের জগতে বাঁচুন। আল্লাহ বলছেন কিভাবে তোমাদের এই হিসাবগুলো নেওয়া হবে। আল্লাহ কোরআনে বলেছেন শোনো, ইন্নাকুম, আল্লাহ কোরআনে বলছেন শুনে নাও, আল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষকে ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, প্রত্যেকটা মানুষকে একদিন আল্লাহর কাছে যেতে হবে এবং তার জীবনের টোটাল বিষয়টা আল্লাহকে হিসাব দিতেই হবে। এরই নাম বিচার, এরই নাম কিয়ামত। আল্লাহ আরেক জায়গাতে বললেন শোনো, ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, তুমি যাকাত দেওনি, তুমি উসর বের করোনি, মসজিদে দাওনি, মাদ্রাসা দাওনি, আল্লাহ বলছেন সব লেখা আছে। তোমার জীবনে যে টাকা ছিল, সময় ছিল, যৌবন ছিল, সব লিখে রেখে দিয়েছি। আল্লাহ কিয়ামতের দিন বলবেন ইকরা, তুমি পড়ো, ইকরা, তুমি পড়ো। আপনি সেদিন সব পড়বেন। কোন দিন মসজিদের দান দেননি, মৌলবি চেয়েছিল দেয়নি, কোন দিন উসর দেননি, টাকা ছিল যাকাত দেননি, সব লেখা আছে। কত টাকার বান্ডিল ছিল, কতটা টাকা ছিল, সব লেখা আছে। আল্লাহ আপনাকে বলবে একবার পড়ে দেখো, একবার তুমি পড়ে দেখো। আপনার জীবনের হিস্ট্রি আপনি পড়বেন আর বলবেন মালি হাযাল কিতাব, আশ্চর্য কিতাব, লা
ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। জীবনের ছোট কথা লেখা আছে, বড় কথা লেখা আছে, শর্ট কথা লেখা আছে, লম্বা কথা লেখা আছে। অতএব কিয়ামতের দিন আপনার জীবনে ঘটে যাওয়া ছোট বড় সব ভালো মন্দ বিষয়গুলো আপনাকে জানানো হবে। এরই নাম কিয়ামত। শুধু তাই নয়, শুধু আয়াতগুলো আপনাদেরকে বলবো, লম্বা সময় আর নষ্ট হবে না। আল্লাহ কোরআনে বলছেন, শুনে নাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, পালাবে কি করে বলো? দুনিয়াতে যাকাত দিলে না, উসুর দিলে না, মাদ্রাসাওয়ালাকে ধান দিলে না, গমের উসুর দিলে না, ভুট্টার যাকাত দিলে না, 40টা গরু আছে, 20টা গরু আছে, 40টা উট আছে, তুমি যাকাত দিলে না। তুমি ব্যবসা করো, ব্যবসার মালের যাকাত তুমি দিলে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, শোনো, কিয়ামতের দিন পালাবি কি করে বলো? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ কিয়ামতের দিন চুল পরিমাণ গোপন করা পাপ, সেটার বিনিময় মানুষকে অবগতি করাবেন আর মানুষদেরকে জাহান্নাম দেবে। অতএব কিয়ামতের দিন একদম পালাবার উপায় নাই, একদম ভাগবার কোনো উপায় থাকবে না। আল্লাহ বলেন, যাররা বারবার গুনার কারণে তোমাদেরকে জাহান্নাম যেতে হবে, তোমাদের উপায় রবে না। এরই নাম কিয়ামত। খুব বেশি লাফালাফি করেন, খুব বেশি চিল্লাচিল্লি করেন, খুব বেশি বদমাশি দুনিয়াতে করছেন, খুব বেশি চলছে। আল্লাহ এবার বলবে কিয়ামতের দিন 5টা প্রশ্নতে দেবে গেলেন, আপনি উত্তর দিতে পারলেন না। এবার আপনি মিথ্যা কথা বলছেন, আল্লাহ আমরা পাপী নই, আমরা যাকাত দিয়েছি, উসুর দিয়েছি, আল্লাহ যৌবনকালে তোমার ইবাদত করেছি, আল্লাহ তোমার ফেরেশতারা আমাদের নামে মিথ্যা কথা বানিয়ে বানিয়ে লিখেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই কিয়ামতের দিন তখন বলবে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আল্লাহ তখন আপনার মুখকে সেলাই করে দিবে, আল্লাহ তখন আপনার মুখকে মোহর মেরে দিবে, মুখটাকে তালা মেরে দিবে, মুখের দ্বারা কথা বলতে পাবেন না। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, তখন মানুষের হাত কথা বলবে, তখন মানুষের হাত বলবে, আল্লাহ এই হাত দিয়ে সুদের টাকা গুনেছিল, জুয়া খেলেছিল, তাস খেলেছিল, আল্লাহ তুমি বিচার করে দাও। মরার পর মানুষের হাত কথা বলবে, মানুষের মুখকে বন্ধ করা হবে। শুধু তাই নয়, মারে আমার, বোনরে আমার, ও তাশহাদু আরজুলুহুম, তখন মানুষের পা সাক্ষী দিবে, পা বলবে, আল্লাহ তোমার এই বান্দা হেঁটে হেঁটে গান শুনতে গেছিল, জালসাতে গেছিল, আল্লাহ কিন্তু জালসাতে গিয়ে বসেনি, জালসার মেলাতে পা দিয়ে হেঁটে হেঁটে ঘুরে বেরিয়েছিল, মেয়েদের পেছন পেছন ধরেছিল, আল্লাহ জবাব দিতে হবে। কিয়ামতের দিন মুখ বন্ধ হবে, হাত কথা বলবে, পা সাক্ষী দেবে, সেদিন পালাবার উপায় রবে না। এরই নাম কিয়ামত। এই কিয়ামতকে বলেছেন আল্লাহ কিয়ামত, এই কিয়ামতকে আল্লাহ বলেছেন কারিয়া, আল কারিয়া তুমাল কারিয়া। এই কিয়ামতকে আল্লাহ বলেছেন গাসিয়া, হাল আতাকা হাদিসুল গাসিয়া। এই কিয়ামতকে আল্লাহ বলেছেন আযীম আনিন নাবাইল আযীম। এই কিয়ামতকে আল্লাহ বলেছেন হাক্ক, আল হাক্কাতু মাল হাক্ক। এই কিয়ামতকে আল্লাহ বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন। একটাই কিয়ামতকে আল্লাহ বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে তুলে ধরেছে। এ মানুষের দল, ওই কিয়ামতের দিন তোমাদের কিন্তু হিসাব দিতে হবে, পালাবার উপায় তোমাদের থাকবে না, রবে না, রবে না। তোমরা ভুলে গেছ বীর শহীদের নাম, তারা জান্নাতের ফুল বাগিতে, তারা জান্নাতের খুশবাগিতে অতিথি ব্রহ্মমান।
রাহে লিল্লাহ করছে তারা জীবন কোরবান, রাহে লিল্লাহ করছে তারা জীবন কোরবান। তোমরা ভুলে গেছ বীর শহীদের নাম। সবাই চলে যাচ্ছেন, আমরাও চলে যাবো। আজকে বক্তব্য রেখে মানে মন মানসিকতা ভালো নেই, কিন্তু তারপর আপনারা যেটি মানুষ আছেন অতি এনার্জি পাচ্ছি। এবং মানে আজকে মানে একটা বাজতে চললো তো, আজকে জলসা করবো মানে এই রাত আগামী রাতে জলসা করবো। 11টা অব্দি আমি টাইম নিয়েছি, তারপরে ট্রেন ধরে নিব গ্রামের বাড়ি মায়ের কাছে চলে যাবো। জানেন আমাদের জলসা যারা আমাদের চিনেন বা দেখেন, ভাই আপনাদের গ্রামে যেরকম ভালোবাসে, দিনাজপুর, বাঙ্গাল, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর যারা আছে, কিশোরগঞ্জ, তারাও ভালোবাসে যে আমি মাদ্রাসা 3 বারের করে আগামীতে যদি কোনোদিন দাওয়াত দেন আমাকে মিলে দিবেন, লাস্টে দেবেন। আপনাদের সুবিধা এত রাতে বক্তব্য না। একটা জিনিস আমি দেখাবো, আমার দিকে তাকান। আর এখন যেতে 1টা বাজে, আপনারা ধৈর্য ধরবেন আমি জানি না। যে মানুষ আছে আমি দোয়া করবো, আমি আরো আধা ঘন্টা টাইম আপনাদের কাছে চেয়ে নিচ্ছি, যদি দিবেন তো বলবেন কি আপনারা? আপনারা একটু ইনশাআল্লাহ বলেন। সবটি লোক যদি এখন তকবীর দেন, এত রাতে যদি কতদিন আওয়াজ হয়, এখন তকবীর দেন, নারায়ে তাকবীর। হাত জোড়া হবে না ভাই? কারা বিয়ে করেছেন হাত জোড়া? বিয়ে করেছেন কারা হাত? যারা বউ আছে সে হাত তোলেন। কয়েকটা লোক বিয়ে করেছে হাত। এত বেশি ছেলে আসছে কোথা থেকে? হ্যাঁ, বয়স্ক লোকটা বিয়ে করেনি নাকি? এই বর্ধমানে একটা জালসাতে নাকি বলেছিল, বক্তা বলছে আমাদের ভাই আপনাদের মেয়ে ছেলে নাই নাকি বিয়ে হয়? না আমাদের সব ছেলেদের সঙ্গে ছেলেদের বিয়ে হয় না, এখানে থাকবা। এই যে ব্যাপার। এক রাজা গোপাল ভাঁড়কে বলছে, আরে গোপাল ভাঁড়, আমার এলাকায় ছেলেদের বিয়ে মেয়েদের বিয়ে বেশি হচ্ছে, হিসাব করো তো। গোপাল ভাঁড় বলছে যে স্যার, রাজাকে বলছে যে একটা চাকরি দিন আমাকে, বেতন ঠিক করে 10,000 টাকা বেতন। 6 মাস গোপাল খালি হিসাব করলো, ছেলেদের বিয়ে বেশি না মেয়েদের বিয়ে বেশি। 6 মাস পর রাজা বলছে, গোপাল বলো খবর। আমি হিসাব করে যা দেখলাম মেয়েদের দিচ্ছে একটা ছেলের বিয়ে বেশি হচ্ছে। কার সঙ্গে বিয়ে হবে? তোর খালুর সঙ্গে। এর আবার পরিসংখ্য কি আসতে হবে? তো যারা বিয়ে করেছেন তারা হাত তুলবেন, এবার যারা বিয়ে করেননি তারা হাত আপনাদের এদিকে দেখেন, আমার দিকে দেখেন। ওই ডালখোলা যে স্টেশন আছে না, ডালখোলা স্টেশন, টিকিট কাউন্টারে দেখবেন, টিকিট কাউন্টারে লেখা থাকে লড়কি, আর এক জায়গাতে দেখেন লড়কা। একটা ছেলেদের লাইন, আরেকটা কথা বলে না। হিজড়েদের কোনো লাইন আছে ভাই? এখানে কিছু বিনা লাইনের নাম্বারের লোক আছে, ওরা বিয়ে করেছে তাও হাত তুলবে না, বিয়ে করেনি তাও হাত তুলবে না। ওই হিজড়েদের যেমন কোনো নাম্বার নাই, এদের জি। একবার তাকবীর দেন সবাই, বলুন নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই তালবিলি ভাই বসো, খুব ভালো ছিল, বসো। দেশে জুড়ে বললো এই তুই বুঝবি না, শিয়া থাকলে দেখে বসবো। এই বাবু বসো, মাথা চেপে দেখাচ্ছে, আমার দিকে দেখেন, এবার আমার দিকে দেখেন, সবাই তাকান তাকান তাকান। জাহান্নামে 70,000 লাগাম আছে, এটা শুনেন যে মসজিদ মাদ্রাসা জালসা। আমার দিকে তাকান আছে। জাহান্নামে কত ফেরেশতা আছে বললাম? লাগাম আছে 70,000। প্রত্যেকটা লাগামে 70,000 করে ফেরেশতা আছে। একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কিয়ামতের দিন বলবেন, জাহান্নাম, এ ফেরেশতারা জাহান্নামকে কিয়ামতের ময়দানে নিয়ে এসো। এদিকে দেখেন, ফেরেশতারা জাহান্নামকে আমার দিকে টেনে 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 কিয়ামতের ময়দানে হাজির করবেন। এবার কিছু লোক মুলবি জালসা করেছিল, হিসাব দিতে হবে, মানে হিসাব দিতে বিশ্বাসই করতে পারছে না, মানেই না। বলবো একটা কথা মনে এসে লাস্টে বলছি, এই লোকগুলোকে আল্লাহ কিয়ামতের দিন বলবে, এই থামো, একদম দাঁড়াও। জাহান্নাম টেনে
জাহান্নাম রেগে গুসাতে মেঘের গর্জন যেরকম মারে ওই রকম বিজলির মতন কড়ক কড়ক করে একদম চিৎকার মারবে জাহান্নাম। যারা কিয়ামত মানেনি, হিসাব দিতে হবে এটা মানতো না, ওদেরকে আল্লাহ ডেকে ডেকে বলবেন, এই এই দেখো জাহান্নামের যে গর্জন, বেঈমানদের কলিজা পর্যন্ত থর 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 করে কাঁপবে। এবার আল্লাহ বলবেন, চিনতে পারছো জাহান্নাম? চিনতে পারছো? বড় বড় করে দেখবে আর ভয় খাবে। আল্লাহ বলেন, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। আরে বেঈমানেরা, এটাই সে জাহান্নাম। দুনিয়াতে বলা হয়েছিল কিয়ামতের দিন যদি তোমরা পাস করতে না পারো, হিসাব দিতে না পারো, এই জাহান্নামে তোমাদের যেতে হবে। তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল, কিন্তু দুনিয়াতে তোমরা সেটা মানোনি, তোমরা বিশ্বাসও করনি। অতএব দেখো জাহান্নাম, এই জায়গায় যাওয়ার জন্য তৈরি হয়ে যাও। অতএব 5টি প্রশ্নের উত্তর যে দিতে পারবে না, ওকে এই জাহান্নাম দেখানো হবে, তাকে জাহান্নামে ভরা হবে। এই মাথা ঠুকে মরে গেল আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, মিলবে না। হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও, আল্লাহ তোমার সব কিছু দেখছেন। মোহতারাম ভাইও বুজুর্গ দোস্ত, একজন একজন করে উঠবেন, আমার দিকে তাকান। আমি এটা মাদ্রাসার জালসা বলেই বলছি, তো বলতাম না। এই মাদ্রাসাগুলো যতদিন টিকে আছে, গ্রামে কোরআনের চর্চা ততদিন থাকবে। বিশ্বাস করেন, গ্রামের ছেলেরা মাদ্রাসায় পড়ে সকাল সকাল মক্তব আছে তো, থাকবেন, মরাব্দি বন্ধ রাখবেন না। বলে দিবেন গ্রামের বুড়া বুড়ি একদম সবাই পড়তে পারবে, লিগেল, কোনো অসুবিধা নেই। সকাল বলে এসব পড়ে যাও, এইটা সিস্টেম রাখবেন। এখন আমি দুটি কথা বলবো, যেহেতু এটা মাদ্রাসার জালসা। আমি আপনাদের দিনী ভাই, মানুষ যখন মরে যাবে, সেদিন কবরে যেদিন যাবে, পৃথিবীতে যা কিছু করেছেন, টাকা পয়সা জমি জায়গা কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। আপনার বাবা মরে গেছে, সবকিছু আপনাকে দিয়ে চলে গেছে, না কবরে নিয়ে গেছে গো? কিচ্ছু নিয়ে যেতে পারে। কিন্তু নবী বলছেন, মানুষ যখন মরে যায়, দুনিয়ার দিকে তাকিয়ে থাকে, পৃথিবীর দিকে তাকিয়ে থাকে। কেন তাকিয়ে থাকে? তাকিয়ে থাকে পথিকের মতন। দুইটি কারণে তাকায়। আপনারা একটু মুখ খোলেন, কটি কারণ? সবাই বলুন। 2, 1, আমার ছেলে মেয়েরা আমার জন্য একটু দোয়া করবে। মায়ের দুধ খেয়েছেন, সে মায়ের দুধের মূল্য, প্রতিদান পৃথিবীতে আপনি দিতে পারবেন না। পারবেন? মায়ের দুধের ঋণ শোধ করতে পারবেন? বলুন, পারবেন না। আপনার শরীরের চামড়া কেটে যদি মায়ের জুতা বানান, মায়ের ঋণ শোধ করতে পারবেন না, বাপের ঋণ শোধ করতে পারবেন না। আমার দিকে তাকান, কবর থেকে আপনার মা এবং বাপ দুনিয়ার দিকে তাকিয়ে থাকে দুইটি কারণে। প্রথম নাম্বার, আমার ছেলে মেয়েরা আমার জন্য একটু দোয়া করবেন। আমি আব্দুর রহমান আপনার মা আব্বার জন্য একটু দোয়া করব, আপনারা আমিন বলবেন। বলুন ইনশাআল্লাহ। নবীজির হাদিস, মানুষ মরে গেলে সব আমলের রাস্তা বন্ধ, 3টি বন্ধ হয় না। তার একটি হলো আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি মা বাপের জন্য দোয়া করে, আল্লাহ সেই দোয়া কবুল করে। বলুন সুবহানাল্লাহ। তাই মা বাপের জন্য মাঝে মধ্যেই 2 রাকাত নামাজ পড়ে কানবেন, আল্লাহ আমার মা আমাকে কষ্ট করে মানুষ করেছেন, আমার মা দুধ পান করিয়েছে, সেই মা পৃথিবীতে বেঁচে নাই, কবরে চলে গেছে। আল্লাহ, আমি কত সুন্দর বিল্ডিং এ থাকি, ল্যাপের তলে থাকি, আমার মা মাটির বিছানায় থাকে। আল্লাহ তুমি আমার মায়ের কবর শাস্তিকে মাফ করে দাও। এই বলে মা বাপের জন্য দোয়া করবেন। বলুন ইনশাআল্লাহ। এইটুকু করবেন, তাদের ঋণ কোনদিন শোধ করতে পারবেন না, শুধুমাত্র তাদের জন্য একটু করে দোয়া করবেন। যুবক বন্ধুরা,
সবাই একটু আমার সঙ্গে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তাদের জন্য একটু দোয়া করবেন, এই দোয়া আপনার কামে আসবে, কাজে আসবে, বিশ্বাস রাখুন। দুই, মা বাপ কবর থেকে দুনিয়ার দিকে তাকিয়ে থাকে। দ্বিতীয় আরেকটি কারণ, আল মাইয়িতু কাল গরীব, মানুষ যখন মরে যায় পথিকের মতন তাকিয়ে থাকে। কেন? আমার ছেলেরা, আমার মেয়েরা আমাদের জন্য দান করবেন, সাদকা করবেন। এজন্য মৃত ব্যক্তিদের জন্য সাধারণ দান, সাধারণ সাদকা করবেন। যদিও 10 টাকা পারেন, 10 টাকাই মায়ের জন্য দিবেন। আহ, মায়ের ঋণ কোনোদিন শোধ হবে না। আপনার বাপ এই ঠান্ডা শীতের ফজরের সময় উঠেছে, সাইকেল চালিয়ে ফুলকপির জমিতে গেছে, যে ঠান্ডাতে আপনি ল্যাপ ছাড়তে পারেন না, সেই ঠান্ডাতে আপনার বাপ কুয়াশাতে জমিতে গেছে, ধান দেখতে, গম কাটতে গেছে, ভুট্টার জমিতে পানি দিতে গেছে, সেই বাপের ঋণ শোধ করতে পারবেন না। তাদের জন্য দান করবেন, সাদকা করবেন, 10 টাকা হলেও করবেন। যে আল্লাহকে বলবেন, আল্লাহ এই দানের বদৌলতে তুমি আমার আব্বা মায়ের কবরের শাস্তিকে মাফ করো। এই দোয়া আমরা সবাই করব, বলুন ইনশা। শেষ কথাটা এইভাবে বলছি আপনাকে, দেখেন, কেউ যদি মৃত ব্যক্তির জন্য দান করে, আল্লাহ তার কবরের শাস্তি তৎক্ষণাৎ বন্ধ করে দেয়। আরেকবার বলুন সুবহানাল্লাহ। বলে, আগুনে পানি ঢেলে দিলে যেমন আগুন নিভে যায়, মৃত ব্যক্তির জন্য দান করলে কবরের শাস্তি আল্লাহ বন্ধ করে দেয়। আরেকবার বলুন সুবহানাল্লাহ। যেইটি মানুষ আছেন একদম শেষ থেকে এই পর্যন্ত, নারী এবং পুরুষ, ও বাবজি, ও বাবজি উঠিয়েন না, আমি আধা ঘন্টার টাইম তো চেয়েছিলাম, দেখেন 7-8 মিনিট হয়ে গেল, মাত্র 22-23 মিনিট টাইম আছে, কেন উঠবেন? আমি আপনারা যারা আছেন, কারো মা নাই, কারো বাবা নাই, কারো মা অসুস্থ, কারো বাপ অসুস্থ, কারো দাদি নাই, কারো দাদা নাই, কারো নানি নাই, কারো নানি নাই, নানা নাই, আপনাদের ময়দানে যারা আছেন, এমদাদুল দান তুলেছে, আপনার এই ভুলকি মাদ্রাসার শিক্ষক হুমায়ুন ভাই, সে কালেকশন তুলেছে, আপনারা দিয়েছেন। আমি শুধু একটু দোয়া করব, আপনারা শুধু আমিন বলবেন। একজন মানুষ, একজন মানুষ, একজন মানুষ তার মায়ের জন্য অথবা বাপের জন্য এই মাদ্রাসায় 3000 টাকা দান করবেন। এরকম একটা মানুষ হাত তুলতে পারবেন যে মাওলানা, আমি আমার আব্বার জন্য, আমি আমার মায়ের জন্য, যে মায়ের স্তনের দুধ খেয়েছি, সেই মাকে আমি 3000 টাকা দিলাম। কিচ্ছু দিতে পারেননি, মাত্র 3000 টাকা দিবেন। এই ময়দান আমি 5000 টাকাও চাইলাম না, একটা 3000 টাকা দিবেন। এখন দিলে ভালো, না দিলেও পরে দিবেন। শুধু নামটা শুধু বলেন যে মৌলানা, আমি 3000 টাকা আমার মা আব্বার জন্য দেব। আমি প্রথম দোয়া তার জন্য খাস করে দিয়ে যাব। আজকের এই ময়দানে 3000 টাকা দেনেওয়ালা একটা লোকও কেউ নাই। মায়েদের ভিতরে, ভাইদের ভিতরে যে কেউ 3000 টাকা, একটা লোক বলুন, একটা লোক আপনাদের ভিতর থেকে। সুলাইমানের মা এই মাদ্রাসার ছাত্র, দেখেন 500 টাকা দিয়েছেন। আল্লাহ সুলাইমানকে তুমি যোগ্য আলেম তৈরি করার তৌফিক দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আলেম হিসেবে তুমি কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজান, এখানে কি একটা লোকও কেউ নেই? 5000 চাইলাম না, 3000 টাকা একটা বেজুর সংখ্যক দান। মেয়েদের কালেকশন এখানে 2000 টাকার মতন, মায়েদের শেষের বেলায় এসেছেন। আমি মায়েদের জন্য দোয়া করি, রব্বুল আলামিন তুমি সেই সকল মায়েদেরকে খাদিজাতুল কুবরার মতন কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সাউদা সাফিয়ার মতন তুমি কবুল করো, এই মায়েদেরকে নবীর যুগের মেয়েদের মতন কবুল করো, আমরা বলি আল্লাহুম্মা আমিন। ভাই, আপনাদের এখানে কি একটা লোক বাকিতে দিবেন তাও নাই, যে এখন পারবো না পরে দিব? আচ্ছা, আনারুল হক রবুর ছেলে 500 টাকা দিয়েছেন এবং 1 কুইন্টাল মাখনা। আপনাদের এলাকায় মাখনা চাষ হয় নাকি গো? মাখনা, আল্লাহ এই মাখনার ব্যবসায়ীর ব্যবসায়ী তুমি বরকত দান করো, একবার বলুন আল্লাহুম্মা আমিন। একটু আমিন বলবেন। আল্লাহ তুমি তার রুজি রোজগার কামায়ে তুমি বারাকা দান করো, আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। পেছন দিকে উঠে যায় না, আমি দোয়া করবো আপনার মা বাপের জন্য,
দান না করবেন অন্তত বসে তো থাকবেন। কিন্তু তিনজন লোক, একটা লোক চেয়েছিলাম 3000 টাকা, কেউ দিতে পারলেন না। তবে আমার বিশ্বাস যে এই গ্রামে এর আগেও আমি যেহেতু এসেছি, আমার মনে আছে আপনারা দেন, আপনারা দাতা। আজকের হয়তো সবাই দিয়ে দিয়েছেন। তাই আমি বলতে চাই, একজন যদি 3000 না পারেন, কমসে কম 3টা লোক দেন, এক 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 করে 3000 টাকা হবে। 1000 টাকা একটা লোক দেন। কে দিবেন? নিজের জন্য, মা বাপের জন্য। মনটাকে বড় করেন। মাদ্রাসা নবীর ঘর, 1000 টাকা। একজন নাম বলেন, দেখেন আপনার দেখে আরেকজন দিবে, আপনি ডবল নাকি পাবেন। 1000 টাকা দিলেন, আপনি দিয়েছেন, কি নাম আপনার? রফিকুল ইসলাম। 1000 টাকা একটা দিয়েছে, একবার বলুন নারায়ে তাকবীর। ভাই আর 2টি লোক দেন, এখন না পারলে পরে দেন। নামটা শুধু বলেন যে মাওলানা আমি 1000 টাকা দিলাম, আমার মায়ের জন্য একটু দোয়া করেন। 1000 টাকা কি মূল্য আছে? মঞ্জুলের স্ত্রী, মফজুলের স্ত্রী দিয়েছে 1000 টাকা, মায়েদের দিলেন একজন 1000 টাকা। আর একটা লোক দেন, এদিকে আসছেন, যিনি দিবেন আমার দিকে আসেন, এদিকে দেন, এদিকে দেন, আমি চেয়েছি। মাশাআল্লাহ, কি নাম ভাই? বরকত আলী। কত আছে? 3000 টাকা। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। এটা জোরে বলুন, নারায়ে তাকবীর। বরকত আমার আবদার রেখেছে, 3000 টাকা দিয়েছে। মাশাআল্লাহ। কি নাম আপনার? বাড়ি এখানে? নাম গোপন করতে চাইছে, তবে জনসমাগমে প্রকাশ্যে দান করাটা ভালো। কেন? আপনার দেখে আর কেউ দেবে, ঐক্যবদ্ধ করার জন্য, মানুষকে উৎসাহিত করার জন্য। যাই হোক, যেটা নাম বলতে চাইছেন না, গতবার কত দিয়েছিলেন? আজকেও দিয়ে দিয়েছেন নাকি? প্রাক্তন সেক্রেটারি মানুষ, দেখেন আমি অপমান করব না। 1000 দিয়েছেন, আপনি 3000 দিতে পারবেন, আমার বিশ্বাস। আপনারা কি বলছেন? 3000 টাকা বেশি নয়, আর 2000 টাকা আপনি পরে দিবেন। আল্লাহ আপনাকে মাদ্রাসার কাজে জড়িয়ে রেখেছিলেন, আপনি বাইরে থেকেও কাজ করা যায়, কমিটিতে থাকলেই যে কাজ করবেন তা নয়। হ্যাঁ ভাইজান, আর 2000 টাকা করে 3000 করেন, আমার আবদারটা রাখেন। দেখেন 2000 টাকা আর বাকি থাকবে, কত টাকা কোন দিকে চলে যাবে, কোন দিকে যাবে কিছু বুঝতে পারবেন না। আল্লাহু আকবার। মনটা বড়। বাকিতে দিবেন না, নগদেই দিবেন? তাহলে অনলাইনে দিয়ে দেন, দেন দেন, অনলাইনে দেন তো। ফোন পে নাম্বার দেন ভাই, দিয়ে দেন ভাই। আলহামদুলিল্লাহ বলেন একবার। 2000 টাকা, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। 2000 টাকা আপনি অনলাইনে কেউ দিচ্ছেন নাকি? এদিকে আমার দিকে দেন, আমার আমার কাছে আসেন। অনলাইনে দিবেন তো, মুসাফাটা করেন না তো। আপনার নাম কেমন? হযরত আলী। আপনাদের এই দেশে একটা হযরত আলী বলে বক্তা আছে না, খুব ফেমাস। যাই হোক, কোরআন হাদিস না বললেও ফেমাস তো হচ্ছে। জি, যাই হোক, তো হযরত আলী না, হযরত আলী 1000 টাকা নাকি ভাই? 1000 টাকা, তাহলে 3জন 1000 হলো, একজন 2000, একজন দিলেন 3000। ভাই গো, আমি 1:30টার সময় ছাড়বো, মাত্র 15টা মিনিট টাইম আছে। আমি একটু দোয়া করব আপনার মায়ের জন্য, আব্বার জন্য, একটু বসে যান, কষ্ট নেবেন না। তাইলে 3জন হয়েছে। ওই বাপজিটি এদিকে আসেন না গো, ও বাপজি, আপনি একটু এদিকে আসেন, মুসাফাটা করেন। টাকা আমি চেয়েই পাই না, আর ওরা নাচিয়ে পেয়েছে। কপাল আল্লাহ এদের কি দিয়েছে। অনলাইন করলেন নাকি? কত করলেন? 100, 1000 টাকা। 1000 4টা হলো, 2000 একটা হয়েছে, 3000 একটা হয়েছে। সবাই কথা বলিয়েন না। তাহলে আর একটা লোক 1000 দেন, তাহলে 5টা 1000 হবে। 3000 আর চাইছি না, আমি 2000ও চাইছি না, 1000 টাকা আর একটা লোক দেন, 5টা হবে। আচ্ছা, তোমরা জানো কিনা? বাস, বেনামিতে 5 নাম্বার 1000 টাকা। 1000 টাকা, এদিকে আসেন ভাই, মুসাফা করেন। স্টেজের উপর থেকে 1000 টাকা নেওয়া যাবে? বলেন তো। না না, ঠিক আছে। তো আপনি দিয়েছেন 1000 টাকা, আর 500 টাকা স্টেজ ভাড়া দেন, তাহলে হবে। স্টেজে উঠেছেন যখন, দেন দেন। আর 100 টাকা দেন, তাহলে ভালো লাগবে ভাই। দেন, মাশাআল্লাহ। কি না ভাই? হ্যাঁ, আনিকুল। আর 10 টাকা দেন ভাই, আরো ভালো লাগবে। নাই, আল্লাহু আকবার, জাযাকাল্লাহ। তাহলে 1600 টাকা আনিকুল ভাইয়ের দান। আল্লাহ তুমি তার দান কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন।
5 জন 1000 হয়েছে, আর একজন 1600, একজন 2000, একজন 3000। মাশাআল্লাহ, 15 মিনিটও টাইম নাই, মাত্র 13.5 মিনিট টাইম। উঠিয়েন না। মা জননী, আপনাদের ভিতরে কি আর কেউ নাই যে 1000